আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। রাইটস, আপনারা কেমন আছেন? আপনারা আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেখুন, সবজি খেতে আসলাম আজকে অনেকদিন পরে, প্রায় 1-1.5 মাস পরে। আপনাদেরকে সবজি খেতটা দেখাই। এই যে লাউ ধরতেছে, দেখুন সবজি খেতে লাউ ধরছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে আরেকটা দিক দিয়ে মাশাআল্লাহ অনেকগুলো লাউ ধরছে। এটা বড় লাউ আছে। এটা হচ্ছে পুঁইশাক গাছের ফুল। জুম দিয়ে আপনাদেরকে দেখাচ্ছে, দেখেন কত সুন্দর লাগতেছে। হলো মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াটা অনেক মজা। না গহুরা এগুন হাইতে তো দরন রোজা হইছে তো খাইবো আর তো চলিয়ে আর তো হ্যাঁ দাদু তো সামনে আপন হ্যাঁ দাদু বলতে যাই আসলে ধরে কই পাইবো আচ্ছা আর পারে আসি না হয় কথা কথা হয় বছর কত দিন আসলে করে না 4 বছর তো টাকা ছিল তো 1 বছর তো লাগা করে তাড়াতাড়ি আমার নানু 10 বছর আছিল না ওই এনে এবারে আগে জানতো তো পরে এবারে এখন দিতে তো একবার কি আর চলে গেলে বাইরে একবার কই নিয়ে রিং না যায় এবার কি ছোট করে বাড়ি দেখতে পারে তো এবারে সে করতে করতে আর এখন দিকে আন্দোলন বেরিয়েছে করছে আর তো অল্প তো ঠিক আছে তো নিত্য দিয়ে বড় আন্দোলন ভাই মাদ্রাসা তার মধ্যে আব্দুল কামলে বের আগে মারবে করি নাল করে ছুটি দেখতে আরে কার্টনে বিস্কুট আইছে কার্টনে বিস্কুট এনে মারানি হিতাল হালাইছে মা দেখার হালা সারা তো যেই মত সে করে আজ তো হলো
থকু থকু না থকু তোর আগে দি আছে থকু আর থকু দি তুই মুসাইফা থকু দেখছি থকু আছে ও নুসাইফা ওয়াবাইনের খেলাধুলা খোলা মাঠে ইয়ারা অনেক দিন পরে দৌড়াদৌড়ি করতেছে খেলতেছে এ কারেন্ট আছে ওইদিকে যায় না মুসাইফা হুম আশফাক মাদ্রাসা যাওনি বন্ধ না খোলা এই ব্যথা হইব ইকবা বিকেলবেলা পোলাপানদের খেলাধুলা আমাদের বাড়ির পাশে বিশাল বড় মাঠ দেখাই আপনাদেরকে দেখেন এই যে দেখুন এই আমাদের বাড়ি এই যে আমাদের বাড়িটা এ হলো মাঠ খেলাধুলা করার জন্য মাঠ আর এই যে গাছ দেখা যাচ্ছে এটা হচ্ছে দিঘি যে দেখেন প্লাবনের ফুটবল খেলা বিকালের দৃশ্যটা আপনাদের দেখাই কি সুন্দর আকাশটা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর একটা অশেষ নিয়ামত এই বাড়ি থেকে হেঁটে আমি এই যে এটাই আমাদের খেলার মাঠ বাড়ির চাষ করা হয় এখানে আপনাদেরকে সম্পূর্ণ দেখায় দেখেন আর এটা এখন এটা দিকে
বাড়ি থেকে এখন দিকের দিকে যাচ্ছি। এই যে আমাদের কলা গাছে কলা ধরছে। আবার কলা থোড়া আসছে, মানে কলাই ধরছে। এটাও কিছুদিনের ভিতরে পেকে দেব। পাকা পাকা কলা অনেকগুলো কাটা হয়েছে। দিঘিতে অনেক পানি দিঘিতে। নুসেবে এদিকে আসো। এই সিমের ক্ষেতটা হচ্ছে আমার আম্মা এই যে সিম গাছগুলো লাগাইছে, দেখেন সিম হয়েছে মাশাআল্লাহ। নুসেবা থাক ছিঁড়ে নামা, দাদুর এগুলো তো দাদুর, এগুলো তো দাদু লাগাইছে গাছ। এই যে সিম গাছ, এই যে সিম ধরছে, এই যে সিম গাছ, ফুল গাছ। এগুলো এখন ছিঁড়ে না, এগুলো এখনো ডেগা। আমি এই দেখুন দিঘির পার এসে এটা, আর এই যে এটা যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের পৈতৃক কবরস্থান। এগুলো সম্পূর্ণ পৈতৃক কবরস্থান। আর এই পাশে আমাদের বিভিন্ন আপনার সবজি গাছগুলো করা হয় বাড়ির পাশে এবং দিঘির এখানে। এখান থেকে শুরু করে ওই আপনার লাস্ট জমির মতো দেখা যাচ্ছে ওই পর্যন্ত। এখন আপনাদেরকে আমি দিঘিটা দেখাই। দিঘিটা দেখুন 2 খণ্ড করছে, এক খণ্ডতে আপনার পানি আছে আর এক সাইডে পানি নেই। এই যে দেখুন দেখুন পানিটা। এটা হচ্ছে পানির উপরে গাছের ছায়া পড়ছে, আর এই গাছটা দেখুন আসলাম দিঘিতে পোলাপানদের সাথে, মানে ছেলেপুলেদের সাথে খেলাধুলা। প্রায় 1 মাস পরে আজকে দিঘিতে আসলাম। আচ্ছা, আপনার সবজি ক্ষেতগুলো দেখলাম, কলা গাছগুলো দেখলাম, কি আসে বিষয়, কেমন কলা ধরছে, কতটুকু হয়েছে, সিম গাছে সিমের ফুল আসছে কিনা, সিম ধরছে কিনা। মাশাআল্লাহ, আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সিম গাছের সিমও ধরছে, ফুলও ধরছে। বিভিন্ন গাছগুলো মুসাফে আসো, বিভিন্ন গাছগুলো দেখার জন্য আসলাম অনেকদিন পরে আজকে। আপনারা দেখতে থাকুন ভিডিও। আপনাদের ভালোবাসা নিয়ে তো অনেক দূরে এগিয়ে যেতে চাই। বাজার করতে
ইকফা ইয়ারা যে ঢাকা ছিল তোমার মন খারাপ হয়েছিল ইয়ারার জন্য কিরকম কানছিলা কানছিলা তো ইয়ারার জন্য অনেক খারাপ লাগতো না কি খেলাধুলা করতে নাকি শয়তানি করার জন্য নাকি মাদ্রাসা যাওয়ার জন্য খেলাধুলা করার জন্য নুসাইফা গাইস পোলাবেনের সাথে কথা বলবো কি পোলাবেনের খেলাধুলা নিয়ে সারাক্ষণ ব্যস্ত এই যে অনেকদিন পরে মেয়ের আজকে বাড়িতে আসলো শুধু শয়তানি আর খেলাধুলা শয়তানি তো দেখতে থাকুন ভিডিও আপনারা ভালো থাকুন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন বেশি বেশি করে ভিডিও দেখবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ